কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। নদীর জল মিষ্টি, কারণ সে সবসময় জল দেয়। সমুদ্রের জল লবণাক্ত, কারণ সে নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায়, কারণ সে থেমে থাকে। জীবনটাও এমনই, দিতে থাকলে আপনি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে আপনি তিক্ত, আর থেমে থাকলে আপনি বেকার। মানুষ এই ভুলটাই বেশি করে, নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো রেখে দেয়। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে, দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। ভালোবাসা যদি দেহের হয়, তবে প্রতিরাই শ্রেষ্ঠ প্রেমিকা। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার সাধ্য সবার থাকে না। পকেট ভারী করে ধনী হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয়ই না হলো, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, আপনার মাকে আপনি কখনো অবহেলা করবেন না, কারণ একদিন আমিও মা হব। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। অতীত হচ্ছে কাটাছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। নিজেকে সীমাবদ্ধতার ভেতরে রেখে প্রকাশ করুন, তাহলে দুর্বলতার সুযোগ নিতে পারবে না। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করছে। শেষ পর্যন্ত বুঝলাম, পেশা আর সম্পর্ক কোনোটাই অহংকার করার বস্তু নয়। মুহূর্তের মধ্যে দুটোই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যার হারিয়ে যায় সেই বোঝে, বাকিরা তো মজা নেয়। মানুষ পাল্টে যায় তীব্র শোকে কিংবা সুখে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। রূপ যৌবন্ত সময়ের ব্যবধান মাত্র। আসল সুখ তো তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষ পাশে থাকে। কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে একটি পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দেবেন না। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, জেনে নিও তার ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না। ও আমার বাড়িতে আসে না, আমি কেন ওর বাড়িতে যাব? এইভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। পাত্রী দেখতে কখনো ভাবিকে পাঠাবেন না, কারণ সে চাইবে না তার চেয়ে সুন্দর মেয়ে বাড়িতে বউ হয়ে আসুক। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে, এখন শাশুড়ি ভয় পায় বউ কেমন হবে। ভুলটা আমারই ছিল। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। ফেল করা ছাত্রছাত্রীদের নিয়ে হাসবেন না, ওরাই কিন্তু নেতা হবে। আপনি সার্টিফিকেটের বস্তা নিয়ে মাথা নত করে দরখাস্তে সই করাতে যাবেন। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমনভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায়। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর। সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল হলে আর মোছা যাবে না। স্বার্থের এই পৃথিবীতে মানুষ বোঝা বড্ড কঠিন। আপনি যার জন্য আপনার সব ভালো লাগা, ইচ্ছা, স্বার্থ ত্যাগ করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম করতে। একটা কথা বলি, আজকে রাতে যার জন্য কষ্ট পেয়ে ঘুমাতে পারছেন না, তাকে আপনি একসময় আর চাইবেন না। পরিবার মেনে নিবে 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু প্রিয় মানুষটাকে যদি একবার হারান, 80 বছরেও ফিরে পাবেন না। মানুষ হারিয়ে যায় না, মানুষ বেশি ভালোবাসা পেলে ভীষণ রূপে বদলে যায়। মিথ্যে সুখ আর মিথ্যে মায়াই মানুষ কখনো ইচ্ছে মতো জড়াতে চায় না। মায়া আর সুখ এসে মানুষের সাথে জড়িয়ে যায়। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয়, একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
ভালোবাসা ততদিনই যতদিন অন্ধ বধির আর বেহিসিবি থাকে। ভালোবাসা ফুরালেই মানুষ হিসাব করতে বসে। যে দেশের জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। আজ যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নও। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মাটির তৈরি মানুষগুলো আজ কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। সাফল্যবান মানুষ না হয়ে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। শুধু মরিচ খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও কিছু মানুষের ঝাল লাগে। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে, বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হবে না, ঠিক তেমন মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হয় না। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভালো, ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা দেখো, সবাই আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে, অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। যারা নিচু মনের মানুষ তারা শুধু অন্যের দোষগুলো খুঁজে বেড়ায়, এদের আধা জীবন কেটে যায় শুধুমাত্র অন্যের সমালোচনা করতে করতে। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। স্বপ্ন ধরার চেষ্টা থাকলে সময়ের অবহেলা করতে নেই। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভিতরে অশান্তির সৃষ্টি করে এবং অসম্মানিত করে, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সেটা হোক বন্ধুত্ব, আত্মীয় কিংবা খুব কাছের প্রিয় কেউ। কোনো মানুষেরই পুরোপুরি সৎ হওয়া উচিত নয়। একেবারে সরল খাড়া গাছ যেভাবে সবার আগে কাটা হয়, সৎ মানুষ তেমনি সহজে বিপদে পড়ে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। যে জ্ঞান অর্জন করে কিন্তু অনুশীলন করে না, সে ঠিক তার মতোই যে জমিতে নাঙল করে কিন্তু বীজ বপন করে না। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততটাই বেশি হবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল, আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব, হয় লক্ষ্য অর্জিত হবে, না হয় অভিজ্ঞতা। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। লবণের মতো চরিত্র বানাও, না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে, না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। খোঁচা মেরে কথা বলা মানুষগুলো প্রচণ্ড রকমের হিংসুটে আর অহংকারী হয়। যার কথার ঝাঁজ যত তীব্র, যত ঝাঁঝালো, সে তত বড় হিংসুক, তত বড় অহংকারী। কারণ বেশি পচে যাওয়া অন্তর থেকে দুর্গন্ধ বেশি ছড়ায়, এটাই স্বাভাবিক। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বিশাল সাগরের অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তীর ছুঁতে পারে না। ঠিক তেমনই জীবনে অনেক বন্ধু আসতে পারে, কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না। সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার, আর মা হারিয়ে গেলে দুনিয়া অন্ধকার। যাদের মা বেঁচে আছে তারা এখনও ভাগ্যবান। মা হলেন সেই ব্যক্তি যিনি নিজের জন্য প্রার্থনা না করে তার ছেলেমেয়ের জন্য বেশি বেশি প্রার্থনা করেন। একটা মানুষ যখন মানসিক যন্ত্রণার সমুদ্রে ডুবে যেতে থাকে, তখন সে চেষ্টা করে কাউকে আঁকড়ে ধরে কোনোভাবে একটু বেঁচে থাকার। কিন্তু আশা দেখানো মানুষটাও যখন আরও যন্ত্রণার গভীরে ডুবিয়ে দিতে থাকে, তখন নিজেকেই চেষ্টা করতে হয় যেভাবে হোক নিজেকে টেনে তোলার। মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেতলে দিতে পারে, তবে তার মূল্য বাড়ে না, সোনার পরিমাণও কমে না। ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না, কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তার নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য, তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়। শক্তিশালী মানুষেরা অন্যদের সাহায্য করার জন্য সময় বের করে, এমনকি তারা নিজের সমস্যা নিয়ে প্রতিকূল অবস্থায় থাকলেও। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়।
প্রয়োজন মেটাতে না পারলে সে কারোর বন্ধুও হতে পারে না। আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক না, যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক। এই মরচে পড়া ভাঙাচোরা বাক্সগুলো দেখে বোঝার উপায় নেই একসময় এরা কত আবেগ, প্রেম, হতাশা, আনন্দ, সুখ, দুঃখের সাক্ষ্য বইত। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হবে। আমাদের জীবনটাও ঠিক এরকমই। খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয়। পারিবারিক সম্পর্কের ভিত্তি 3টি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর বেশি হওয়া উচিত। 1 বয়স, 2 জ্ঞান, 3 অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি হওয়া উচিত। 1 ধৈর্য, 2 ভালোবাসা, 3 পরিচ্ছন্নতা, 4 পরিকল্পনা জ্ঞান, 5 শুদ্ধ জীবনযাপন। 3টি জিনিস উভয়েরই সমান হওয়া উচিত। 1 একে অপরকে বুঝতে পারা, 2 একে অপরের প্রতি সহনশীলতা, 3 একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা। এই 11টি জিনিস সংসারের ভিত্তি। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাটতে হবে। যেই ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই। শূন্য পকেটে পৃথিবী ভয়ঙ্কর। গোপন ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্য বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। আপনি কারোর চোখের পানি নিয়ে খেলবেন, ভাগ্যবশত সে আপনাকে ক্ষমা করে দিলেও প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না। আপনার চোখের পানি নিয়েও কেউ না কেউ খেলবে, আজ, কাল অথবা পরশু। কারণ প্রকৃতির নিয়ম রক্ষার্থে ভীষণ কঠোর। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে নয়। হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয়? আমার ধৈর্য ধরে রাখার ক্ষমতা ছিল, কিন্তু আমার ধৈর্যকে ধরে রাখার ক্ষমতা তার ছিল না। যার মুখে হাসি বেশি, তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে যায়।